من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এখানে নিজ ইচ্ছায় এসেছি না আল্লাহ পাঠাইছেন? এটা মাথায় রাখা। আমি নিজের ইচ্ছায় আসি নাই, আল্লাহ আমাকে আনছেন। এই মৌসুম তো মাহফিলের মৌসুম না, বৃষ্টি পড়ে, ওই পানি পড়তেছে। প্যান্ডেল কি লাগাইছিলেন না লাগান নাই? উড়ায় নিয়ে গেছে, মাশাআল্লাহ। এটাও একটা ভালো দিক যে প্যান্ডেল উড়ায় লাগছে, আমরা এর মধ্যেই বসছি। যে আমাদের দিনের মহাব্বত, দিনের প্রতি আমাদের ভালোবাসা কতটা, এটাই মজলিসগুলো প্রমাণ করে। যে এইরকম মজলিস যেখানে বৃষ্টিও পড়তেছে, প্যান্ডেলও উড়ায় নিয়ে গেছে, তারপরও আমরা বসছি, আলহামদুলিল্লাহ। এখন তো ছুটির দিন, ঈদের মাত্র 2 দিন গেল, ছুটির দিন, সবাই তো বেড়ানির মধ্যে আছে না। ওয়াজ শুনতে এখন কার মনে চায়? আমাকে করতেও মনে চায় না। আপনারা যে খালি শুনতে মনে চায় না, বিষয়টা এমন না, আমাকে করতেও মনে চায় না। আর কত ওয়াজ কর, এখন একটু ছুটির দিন, তাও রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দারা যায় ধৈর্য নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন, এটা আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। খুশি না আপনারা এখানে বসে? কি বলেন না? হ্যাঁ, না নারাজ হয়ে বসে রয়েছে? এই জায়গায় নারাজের সাথে বসার কোনো সুযোগ নাই, কারণ মজা তো নাই। যে বিরিয়ানি আছে নাকি পরে? বিরিয়ানিও নাই যে পরে পয়সা থাকছে যে পরে বিরিয়ানিটা লয়ে একবারে যাব, এমনও না। বহু মাহফিলে এমন দেখা যায়, বিরিয়ানি দেয় মাহফিলের শেষে। ওই সমস্ত মাহফিলে গেলে আমি একটা শঙ্কায় থাকি যে এই যে মানুষগুলা বসছে, এরা কি ওয়াজের কাস্টমার না বিরিয়ানির কাস্টমার, আল্লাহ জানে। আর যদি মাহফিলের শেষে তবারক না থাকে তো দিলটা শান্তি লাগে। যারাই বসছে, কম বেশি বিষয় না, যারাই বসছে আলহামদুলিল্লাহ, সবাই ওয়াজ শোনার জন্যই বসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। দোস্ত, আমি সূরা নিসা এর একটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নাম্বার 36 নম্বর আয়াত। আয়াতটা তিলাওয়াত করেছি একটা মাকসাদে। আল্লাহ তাআলা শান্তির সমাজ বানানোর জন্য, শান্তির পরিবার, শান্তির সমাজ, শান্তির রাষ্ট্র বানানোর জন্য আল্লাহ তাআলার কিছু দিক নির্দেশনা, মূল নীতিও বলতে পারেন, যে এই পথ অবলম্বন করে যারা চলবে তাদের ঘরে, তাদের সমাজে, তাদের রাষ্ট্রে শান্তি আসবে। আর না হয় অন্য কোনো রাস্তায় শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। শান্তি একমাত্র দ্বীনের মধ্যে, শান্তি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার মধ্যে। এটা যারা মানে তারা জানে, যারা মানে না তারা জানে। লক্ষ লক্ষ টাকা কামায়, পায়ের কাছে টাকার বস্তা, খাটের নিচে টাকার বস্তা, সুইস ব্যাংকে টাকা, আমেরিকায় টাকা, কানাডায় টাকা, অথচ দুনিয়ার মানুষ জানে ওরা ঘুমাইতে গেলে ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুম আসে। আর ওই যে মৌলবী 8,000 টাকা বেতন পায়। আহারে, এই মৌলবীর বউর কাছে আপনার বউরে পাঠায়, শুনলাম তোমার জামাই বলে 8,000 টাকা বেতন পায়, চলো কেমনে? দেখবেন শুরুতে যে একটা আলহামদুলিল্লাহ পড়বে, প্রশান্তির আলহামদুলিল্লাহ, একদম কলিজা থেকে বের হওয়া আলহামদুলিল্লাহ, আপনার জিন্দেগিতে এমন একটা আলহামদুলিল্লাহ বলার তৌফিক হয় নাই। বিশ্বাস না হয় খবর দেন, জিজ্ঞেস করবেন কাপড় চোপড় ঠিক মতো দিতে পারে কিনা এই অল্প টাকায়। তো জবাব কি দিবে জানেন? যে এখনো নগদে আপনার গায়ে যেই কাপড় আছে তার চেয়ে বেশি আমার গায়ে। এর তো কাটা কোটা, দিক দিয়ে কাটা, দিক দিয়ে কাটা, দিক দিয়ে কাটা। হুজুরের বউয়ের পুরা ঢাকা, খায়ও বেশি। হুজুররা খায় বেশি মানে খাইতে পারে বেশি এমন না, আল্লাহ জোগায়া দেয় বেশি, খায় বেশি।
আলহামদুলিল্লাহ, একজন হক্কানি আলেম, তার কাছে আল্লাহ যত নিয়ামত পাঠান, বিশ্বাস করেন আপনারা, আপনাদের চোখে দেখারও সুযোগ হয় না। তৌফিক আছে কেনার, কিন্তু হয় না কেনা, সুযোগ হয় না। আল্লাহ এগুলো দেখায় দেখায় সামনে দিয়ে দেয়, খাও, যত খাও খাও, আল্লাহর হুকুম মানো তো আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। তো আল্লাহ তাআলা শান্তির পরিবার, শান্তির সমাজ, শান্তির রাষ্ট্র গঠনে কিছু মূলনীতি দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি এটাও একটা ওই মূলনীতির অংশ। দেখেন, আমরা মানুষ সামাজিক জীব। মানুষ কি সামাজিক জীব? সামাজিক জীব মানে একটু বুঝেন। সমাজ বিজ্ঞানীরা একটা ব্যাখ্যা দিবে, আমি ওই ব্যাখ্যা যাব না, আপনারা সহজে বোঝার জন্য আমি বলছি একটু। সমাজে চলতে গেলে আমাদের যতগুলো সম্পর্ক আছে, ধরেন আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে, আল্লাহ আমার খালিক, আমি বান্দা। রসুলের সাথে আমার একটা সম্পর্ক আছে, রসুল আমাদের রসুল, আমরা উম্মত। মা বাবার সাথে একটা সম্পর্ক আছে, তারা মা বাবা, আমি সন্তান। ভাই বোনের সাথে একটা সম্পর্ক আছে, ছাত্র শিক্ষক একটা সম্পর্ক আছে, পীর মুরিদ একটা সম্পর্ক আছে, নেতা কর্মী একটা সম্পর্ক আছে, জনপ্রতিনিধি জনগণ একটা সম্পর্ক আছে, ডাক্তার রোগী একটা সম্পর্ক আছে, মালিক শ্রমিক একটা সম্পর্ক আছে, সরকার প্রধান জনগণ একটা সম্পর্ক আছে। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে প্রত্যেকটা মানুষ যখন নিজের দায়িত্বগুলো আদায় করবে, প্রত্যেকের কাছে প্রত্যেকের কিছু পাওনা আছে। আল্লাহর কাছে বান্দার পাওনা আছে, বান্দার কাছে আল্লাহর পাওনা আছে, উম্মতের কাছে নবীর পাওনা আছে, নবীর কাছে উম্মতের পাওনা আছে, মা বাবার কাছে সন্তানের আছে পাওনা, সন্তানের কাছে মা বাবার আছে পাওনা, স্বামীর কাছে স্ত্রীর পাওনা, স্ত্রীর কাছে স্বামীর পাওনা, শিক্ষকের কাছে ছাত্রের পাওনা, পীরের কাছে মুরিদের পাওনা। এই সব পাওনা আছে একজনের কাছে আরেকজনের। প্রত্যেকে যদি প্রত্যেকের পাওনা আদায় করে, দায়িত্ব আদায় করে, আল্লাহর কসম খায়া বলি এই সমাজে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু সমস্যা হয় কেন? কেউ তার নিজের দায়িত্ব আদায় করতে রাজি না, প্রত্যেকে নিজের অধিকার আদায়ের ব্যস্ত। ছাত্র ছাত্র অধিকারের আন্দোলন করে, শিক্ষক শিক্ষক অধিকারের আন্দোলন করে, মালিক মালিক পক্ষের অধিকারের আন্দোলন করে, শ্রমিক শ্রমিকের অধিকারের আন্দোলন করে, শিক্ষক শিক্ষক অধিকার আন্দোলন, এক একজন এক এক অধিকার নিয়ে আন্দোলন। কেউ নিজের দায়িত্ব নিয়ে কথা বলে। নারীরা নারীর অধিকার, পুরুষের কোনো অধিকার নাই। পুরুষ অধিকার বাস্তবায়ন কমিটি আছে নাকি বাংলাদেশে? পুরুষরা তো নির্যাতিত হয় না, না হয় না। ইয়া গোপনে যে কত বেড়ায় কিল খায়, এগুলো আমরা হুজুর মানুষ আমু কাছে এসে দুঃখ কয়। পুরুষ নির্যাতনের আইন নাই, আছে নারী অধিকার, নারী নির্যাতনের আইন। এই যে এক সাইড হয়ে গেছে, গ্যাঞ্জাম বাড়তেছে, কমে না। উভয় পক্ষের পাওনা দেওনা যদি হয় ঠিকঠাক মতো আদায়, তো আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ওই সমাজে শান্তি দিবেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর কিছু পাওনা আছে বান্দার কাছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, এরে আমার সাহাবীরা, বান্দার কাছে আল্লাহর কিছু পাওনা আছে, কি সেগুলা? সাহাবায়ে কেরাম তো জানলেও বলতেন না, বলতে চাইতেন না, চাইতেন নবীর জবান দিয়েই বের হোক। এটাই আদব। আমাদের মধ্যে এই প্রবণতা আছে, আলেমের সামনে মাসআলা নিয়ে কথা বলি, আলেমের সামনে দিন নিয়ে কথা বলি, ভাবখানা এমন আমি কি কম জানি না, এইরকম মানুষ এই সমাজে আছে। এগুলা বেশি বললে আবার আমাদেরকে গালাগালি শুরু করে যে সব জানতাম আমরা, মৌলবীরা সব জানি। ভাই সব জানি না, এই একটা জায়গায় আইসা মাতবুরি করেন। কোনোদিন তো ডাক্তারের কাছে যাইয়া বলেন না, ডাক্তার সাহেব এই রুগীরে এই ওষুধ না দিয়ে এটা দিলে ভালো। হুজুরের কাছে আইসা মাসালা শিখাইতে আসে। নরম পাইছেন, কিলাইতে মজা, কিলান যা মনে চাই কিলান। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ।
আমাদের বিচার কার কাছে? জেলে বরেন, মাইট দেন, যা ইচ্ছা তাই করেন, আমাদের বিচার একজনের কাছে, আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ তুমি দেখতেছো। তো নবী বললেন, সাহাবীরা, বান্দার কাছে আল্লাহর পাওনা দুইটা। আজকে এখানে ওয়াজ মুখস্থ করে যাবেন, এই উড়াধুরা ওয়াজ আমি করতে পারবো না, একদম যা বলবো কথা প্রত্যেকটা মুখস্থ করে যাবেন। রাজি নি আপনারা? ইনশাআল্লাহ। মজা লাগবে না, আমার ওয়াজে তো মজা লাগে না, কিন্তু মুখস্থ করে যাবেন, ইনশাআল্লাহ কাজে আসবে ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর পাওনা বান্দার কাছে কয়টা? কয়টা? বান্দা যখন এই দুই পাওনা আদায় করবে, তো বান্দার একটা পাওনা আল্লাহর কাছে হয়ে যায়, মানে আল্লাহ আল্লাহর ওই পাওনা আদায় করে দেন। বান্দার কাছে আল্লাহর পাওনা দুইটা। কয়টা? আবার বলেন। এক নাম্বার, ও মুদুল্লাহ, ইবাদত করবে একমাত্র কার? একটু আবার বলেন, কার? এক নাম্বার পাওনা। আর কারো ইবাদত চলবে না, না সূর্যের, না চন্দ্রের, না গাছগাছালির, না মূর্তির, না বাতাসের, না পাহাড়ের, কোনো কিছুর না, না বাবার, না খাজার। ইবাদত একমাত্র কার? এটা আল্লাহর পাওনা। দুই নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক বুঝেন? শিরিক বুঝেন আপনারা? শিরিক ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ চাইলে বান্দার সমস্ত গুনাহ মাফ করতে পারেন, চাইলেই পারেন, কিন্তু আল্লাহ একটা গুনাহ ছাড়েন না। বলেন সেই গুনাহ কি? মালিক বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন। আপনি মনে মনে বলতেছেন, হুজুর আলহামদুলিল্লাহ আমরা শিরিক করি না, বলতেছেন না? বলতেছেন শিরিক করেন আপনারা? আচ্ছা আমি জিজ্ঞেস করি, তাইলে বোঝা যাবে শিরিক করেন কে কে? হাত তোলেন তো। কেউ নাই, ঠিক না? মাশাআল্লাহ, এটাই আমরা চাই। কিন্তু আমি এখন শিরিকের উপর কিছু কথা বলবো, তখন দেখা যাবে যে তখন আবার ঠিক আছেন কিনা, না একটু গোলমাল আছে। কারণ আমাদের মাথায় ঢুকছে শিরিক মানে হচ্ছে মূর্তির সামনে যায় লয়ে পড়া। আমাদের মাথায় এটা শিরিক মানে আগুনের পূজা করা, শিরিক মানে মন্দিরে যায় মূর্তির পূজা করা, আমাদের মাথায় ঢুকছে এটা। কিন্তু দোস্ত, আমাদের চিরশত্রু শয়তান, তার একটা চ্যালেঞ্জ আছে আল্লাহকে উদ্দেশ্য করে। আল্লাহ যখন জান্নাত থেকে বিতাড়িত করছে, তো শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে, কোরআনে আসছে সূরা আরাফ আয়াত 16, শয়তান আল্লাহকে বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিয়েছেন, ওই মানুষকে আমি ছাড়বো না। কার কথা এটা? শয়তানের। কার? আল্লাহ কোরআনে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিয়েছেন, আল্লাহ ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে জান্নাতে আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব, আসতে দিব না। তবে এই কাজটা করার ক্ষেত্রে আমি এক পদ্ধতি গ্রহণ করব না। শয়তানের চ্যালেঞ্জ, এক পদ্ধতি গ্রহণ করব না। কি করব? বলে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, চতুর্মুখী আক্রমণ করব। মুফাসসিরিনে কেরাম লেখেন, এর অর্থ হচ্ছে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না,
নানান পদ্ধতিতে শয়তান মানুষকে ধোঁকা দিবে। শয়তান খ্রিস্টানকে শিরিক করাবে এক পদ্ধতিতে, ইহুদিকে শিরিক করাবে আরেক পদ্ধতিতে, হিন্দুকে শিরিক করাবে এক পদ্ধতিতে, বৌদ্ধকে শিরিক করাবে আরেক পদ্ধতিতে। ও মুসলমান, আপনি ভাইবেন না আপনাকেও শয়তান একই পদ্ধতিতে শিরিক করাবে। আপনার ক্ষেত্রে শয়তানের পদ্ধতি কিন্তু ভিন্ন, আপনার সেটা খবর নেই। কি সেই পদ্ধতি? আমি এক দুইটা উদাহরণ দিলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। কথাগুলো আগেই বলি, আমি কোরআন থেকেই বলবো। তবে যেহেতু এই বিষয়গুলোর উপর আমরা ছিলাম না, হয়তোবা এর উল্টাটা করেছি, হয়তোবা হঠাৎ করে কথাগুলো শুনলে আমার খারাপ লাগতে পারে। আমি আগেই আপনাদেরকে বলিনি বিনয়ের সাথে, হঠাৎ কথাগুলো শুনলে খারাপ লাগতে পারে, কিন্তু আপনি আপনার মিজাজ আর মগজে এটা ঢুকান, মনের মধ্যে এই কথা বসান যে এই কথাগুলো তো কোরআনের, তাইলে এতদিন আমি যা করেছি আমি ভুল করেছি, তওবা করলাম, আর করব। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? ভুল বুঝছেন না আমাদেরকে, আপনাদেরকে খোঁচায় আমাদের কি লাভ? আপনার বিরুদ্ধে বইলা আমার কি লাভ? আমি বরং গালি শুনতে হয় তো আমার কি ফায়দা? আমি আতঙ্কে থাকতে হয় তো আমার কি ফায়দা? আমিও তো নিরাপদে থাকতে পারি। হালু আমার ওয়াজ, তেলানির ওয়াজ তো আমিও করতে পারি না? করতে পারি না? না জানি না আমরা কিভাবে বললে তেল দেওয়া হয় এটা আমরা বুঝি, কিভাবে বললে আপনিও খুশি সবাই খুশি এটা আমরা বুঝি, কিন্তু এটাও বুঝি যে এইভাবে বললে আমার আল্লাহ তো না খুশি। এই জন্য গোটা দুনিয়া আমাদের বিরুদ্ধে চলে যাক, কোনো পরোয়া নাই, কিন্তু মালিককে নারাজ করতে পারবো। এবার বলেন শুনতে রাজি? ভয়টা নাই তো? আবার ভয় পায়েন না, ধরলে আমারে না ধরবে, আপনার ধর কি আপনাদেরকে ধরবে না। এ পর্যন্ত আসতেনি এমন কোন হুলিয়া যে এদের ওয়াজ কারা কারা শুনছে এগরে ধর না। ওই দিন যদি আসে তাহলে ওয়াজ শুনেন না, যান এর আগ পর্যন্ত শোনেন ইনশাআল্লাহ নাকি? ঠিক আছে। আয় মালিক, শরীয়তের বিধান হচ্ছে জিকির করব কার? আরো জোরে, কার? এই কথা আমার না আল্লাহর। আল্লাহ বলেছেন সূরা আহজাব, বলেন আমার সাথে কোন সূরা? আয়াত নাম্বার 41, বলেন আবার কত? 41 কত? সূরার নাম? সূরার নাম মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। জিকির হবে কার? আল্লাহ 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 আল্লাহ। বলেন জিকির হবে কার? এটা কার কথা? কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জিকির করে, সে শিরিক করলো না আল্লাহর ইবাদত করলো? শিরিক করলো, স্বীকার করলেন। তাইলে যারা জিকির করে আল্লাহর ওলি খাজা বাবা, আসেনি জিকির? আছে আছে, এই এলাকায় তো নাই, আছে। আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমি। এরে দোস্ত, এরে বন্ধু, কোন আল্লাহর বান্দা যদি খাজার নামে জিকির করে, কোন খাজা যদি ওই জিকির না আটকায়, কসম আল্লাহর, ওই পীর ও মুশরিক, ওই মুরিদ ও মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কারণ জিকির ইবাদত। জিকির কি? সবাই বলেন, সবাই জিকির কি? আরো চিল্লায় বলেন জিকির কি? ইবাদত হবে একমাত্র কার? ওই যে নামাজে দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেক দিন এই ওয়াদা করতেছি, ইয়াকা নাবুদু, বলেন বলেন, ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত করি একমাত্র কার? ইবাদত করি একমাত্র। জিকিরের মধ্যে আবার আরেকজনকে টাইনা আনেন কি জন্য? আপনি তো বলতেছেন ইবাদত করেন আল্লাহ, তো জিকিরের মধ্যে কেন খাজার নাম চলে আসে? বলেন আপনি, এটা শিরিক কিনা? এই শিরিক করে কিনা এই সমাজের মানুষ? শয়তান যদি বলে পাথরের পূজা কর, কে কে করবে? হাত তোলেন, হাত তোলেন। কেউ না, একজনও নাই। মাশাআল্লাহ। অথচ শয়তান আমাকে আপনার দিকে পাথরের পূজা করায়, কিন্তু আমরা টের পাই না। আমি শিরিক করি বলে হুজুর পাথরের পূজা কেমনে করায়? আমি আন্দাজি কথা বলতেছি না, আপনি শুনেন পাথরের পূজা করেন কি করেন না, পরে সিদ্ধান্ত জানায়েন আমার। ঢাকার এক পিসাব আছে হুজুর সাদাবাদী, নাম শুনছেন? আরে
এক সময় পত্রিকায় খুব বিজ্ঞাপন আসতো না, যে সমস্ত পত্রিকা চলে না এরা এই সমস্ত ভণ্ডকে বিজ্ঞাপন আই না পকেট কাটতো আর কি, যেমনের মাল অমনি যায় আর কি, একবার আসেও তো এমনি যায়ও। তো বিশাল বিজ্ঞাপন দিত নিচে, কি বিজ্ঞাপন, কি নিঃসন্তান দম্পতি হুজুর সায়েদাবাদীর সাথে সাক্ষাৎ করে। নাউজুবিল্লাহ পড়েন না। হুজুরের ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার, বাচ্চা দেওয়ার একমাত্র মালিক বলেন চিল্লায়া। নবীরা পর্যন্ত সারা জিন্দেগি কেঁদেছেন আল্লাহ একটা বাচ্চা চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বছরকে বছর কেঁদেছেন, যুগ যুগ ধরে কেঁদেছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। নবীদের দোয়া করতে হইল, আর দুনিয়ার মানুষের বাচ্চার জন্য দোয়া লাগে না, হুজুরের কাছে গেলে হয়। বলেন আপনি এই হুজুর আসল হুজুর না নকল? ধোকাবাজ না ভণ্ড? ধোকাবাজ না। একটা ছোট্ট ঘটনা শোনেন হুজুরের, তো বুঝবেন কেমন ভণ্ড। আমাদের এক পরিচিত লোক আমাদেরকে প্রথমে বলে না, বাচ্চা হয় না তো মন খারাপ, যে ডাক দেয় আনি যায়, মন খারাপ। তা একদিন হুজুরের কাছে গেছে, কি সমস্যা? হুজুর 3 বছর হয়েছে বিয়ে করছি, হুজুর বাচ্চা হয় না। তো পরে বলছে আর কি, ভাই তখন তো বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি। ও মনে হয় তখন মনে মনে কি বলে, তোমার মতন বলদের জন্যই তো আমি এই দোকানটা খুলছি। এই পিসাবের দোকান কার জন্যে? এই মাথা মোটাদের জন্য, যারা আল্লাহ ছাইড়া এই ভণ্ডদের কাছে যায়। এ মাথা মোটা, কিচ্ছু বুঝে না, গাধা। তো এখন কি করা? কোনো টেনশন নাই, আমার কাছে ব্যবস্থা আছে, হুজুরের কাছে ব্যবস্থা আছে বাচ্চার। কি ব্যবস্থা? বলে আমার আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে একটু মাটি এনে দিন। আটলান্টিক চিনেন? দুনিয়ার সবচেয়ে বড় সাগর, সারা দুনিয়ার যত পানির 45% বলে খালি আটলান্টিকে। এত বিশাল, কুল কিনারা নাই, গভীরতা কত, কুল কিনারা নাই। ওর তলদেশ থেকে মাটি আনতো। আল্লাহর বান্দা কয় খাইছে, তো আমার আর বাচ্চা লাগবো না, বিয়ে আরো 3টা কইরা ট্রাই করতে পারি, ওইটা সোজা। যেই না হুজুর দেখছে, হায় সর্বনাশ, কাস্টমার তো হাতছাড়া হয় ভাব, চেহারা দেখে বুঝছে যেটা হাতছাড়া হয়ে যাইতে পারে। দিছে এক ধমক, মন খারাপ করস কেন? খাজার দরবারে আইসা কেউ খালি হাতে যায় নাকি? ওই যে গান একটা শোনায়া দেয় না, পাবলিক রে বুঝায়, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, বলেনি? অথচ আস্তে একটা মিথ্যা কথা। খাজার দরবারে যাই তো খালি হাতে আসে, গরু লইয়া যায় খালি হাতে, ছাগল নিয়ে যায় খালি হাতে। আবার এর কথা কেউ বলে ভাই, চালের বস্তা, ডালের বস্তা, আগরবাতি, মোমবাতি লইয়া যায় খালি হাতে, আবার সব দিয়া আবার বাসন বেড়া দেয় না। চট্টগ্রামে এক মাজার দেখছি, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বানানো কথা না। পীর সাহেবের নাম হইল বাবা ডাইল চাইল রহমতুল্লাহ আলাইহি, আমার নিজের চোখে দেখা। বাবার নাম কি? আমি অনেক চিন্তা করছি, এটা কোনো নাম হইল? এটার সাথে কি সম্পর্ক বাবার? পরে অনেক চিন্তা করে বুঝছি যে আসলে আমাদের গ্রামে আমরা দেখতাম যারা ডিমের ব্যবসা করত, এদেরকে গ্রামের মানুষ ডাকতো ডিমা ব্যাপারী। চাইলের ব্যবসা করে তো চাইল ব্যাপারী। আগের দিনে মানুষ ব্যাপারী করে ডাক দিত। আপনার এলাকা আসেনি সিস্টেম? তো যারা এতদিন চাইল ডাইলের ব্যবসা করছে, তো মারা যাওয়ার পর একদের কবরের মধ্যে নেম প্লেট লাগিয়ে গেছে বাবা ডাইল চাইল রহমতুল্লাহ। কামিত তো এটা। হ্যাঁ, আপনাদের এই 2500-এর শেষ দিকে মাধবদীর পাশ দিয়া ফায়ার সার্ভিসের ওদিক দিয়া ঢুকার সময় একটা মাজার আছে, এক আজব না। হ্যাঁ হ্যাঁ, বসে বসে। ওই নাম শুনো দেখাও আমি অনেক হাসছি, আজীব নাম। কোথেকে যে নাম জোড়ায় আনা। আমাদের জেলখানার ঢালের ওখানে এক মাজার ছিল, মাজারের নাম ছিল বাবা মাকুসা।
কিসা মাক্কুসা। আয় আল্লাহ। তো ওই গান ধরে না মানুষ, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। অথচ দরবার কিন্তু একটাই, যেই দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, সেটা হচ্ছে আমার মালিকের দরবার। গান তো হওয়ার কথা ছিল এমন, মালিক রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না ভরা হাতে। গান তো হওয়ার কথা। যেই দেখছে আমার তো কাস্টমার হাত ছাড়া হয় হয় ভাব, তো বলছে আর তুই চিন্তা করস কেন, তুই না পারলে ক আমি আসি না। তা আপনি কি করবেন হুজুর? বলে আমার কাছে জিন আছে, জিন চালান দিয়া তোরে মাটি এনে দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তো খুশি হয়ে গেছে। যেই দেখছে কাস্টমার আবার নাগালের মধ্যে, তা আস্তে করে একটা চাপায়া দিছে, কয় কিন্তু জিনগুলা বড় খবিস রে, মিষ্টি মুষ্টি না খাওয়াইলে কাম করতে চায়। তো বলে হুজুর মিষ্টি লই এই 2 কেজি। কারে গাদা, এগুলা ডায়াবেটিস ডুবিটিস নাই, রাক্ষস, এগুলা মিষ্টি 2-4 কেজি কাম হয় না, 30-40 কেজি লাগে। তো পাবলিক তো বুঝছে হুজুর কি কইতে চায়। হুজুর সোজা কথা কোন, টাকা লাগবে কত? তো কয় 10,000। তো ঠিক আছে, আল্লাহর বান্দা চিন্তা করছে, ব্যাংকক, সিঙ্গাপুর, মাদ্রাস, চেন্নাই, কত জায়গায় ঘুরলো বাচ্চার জন্য, লক্ষ লক্ষ টাকা শেষ করলো, বাচ্চা হয় না। হুজুরে 10,000 দিলে যদি বাচ্চা হয় তো সমস্যা নেই, লন হুজুর 10,000। কয় দোস্ত হুজুর 10,000 লেগে ভিতরে গেল, কতক্ষণ কি করলো না করলো, আসার সময় 7.5 টাকা দামের আংটি একটা লয়ে এসে। কয় টাকা রে পোলা পায়? মানে কোন রকম জোড়াতালি দেওয়া আর কি, আমি বানাইছি 7.5 টাকা, আসলে জোড়াতালি দেওয়া কোন রকম, প্লাস্টিক রঙিন পাথর একটা লাগাই দিয়ে বানাইছি। ওইটাও তো কিনা আনে নাই, আরেক বলদরে বুঝাইছে তুই আমার 1000 আংটি বানাইয়া দে। তো বলদ কইছি কি জন্য হুজুর? কয় তোরে লইয়া জান্নাতে যাব। কয় তাইলে হুজুর 2000 বানাইয়া দে। বলে কি জন্য? আমার বউয়ের বুকিংটাও দিয়া দিবে। আছে না এই সমাজে এরকম বলদ? কথা কও আছে কি নাই? কেউ যদি কোনোদিন বলে তোরে লইয়া জান্নাতে যাব, জুতাটা খুইলা সোজা একটা মারবা, পারবা ইনশাআল্লাহ? তুই করলি কি? কয় হুজুর আরেক পাও এখনো রয়ে গেছে, তাড়াতাড়ি কর, আমারে যে জান্নাতে লইয়া যাইবে, আপনি নিজে জান্নাতে যাবেন এই গ্যারান্টি কার্ডটা আগে দেখান, নাইলে ওইটাও মারবেন, পারবা ইনশাআল্লাহ? এই জুতা থেরাপি ছাড়া এগুলার আর কোনো চিকিৎসা নাই। হ্যাঁ ইনশাআল্লাহ করা হয়ে যেতেছে, বেশি হজম হবে তো ইনশাআল্লাহ। আগেই ওয়াদা লইয়া লইছি, হজম না করতে পারলে ভাই যাও গা, খামাখা এনে বৈশা বৈশা মন খারাপ করে লাভ নাই। এই আমি সবসময় ওয়াজ করি না, আমার মাঝে মাঝে ওয়াশও হয়। কি হয়? ওয়াজের জায়গায় কি হয়? ওয়াশ হয়। আপনারা খালি ওয়াজ শুনতে চান না, খালি কবরের নিচের ওয়াজ। কোন জায়গার? আর কবরের উপরে, এই আসমানের উপরের ওয়াজ। কেন? তাহলে আমার গায়ে লাগে না, এটা উপরে দিয়া জায়গা নিচে দিয়া যায়। অথচ বেশি দরকার আসমানের নিচে আর জমিনের উপরের ওয়াজ। কথা বলেন। আল্লাহর বান্দা আংটি পড়ে বাড়িতে যায়, বউয়ের দিকে তাকায়া তাকায়া শুধু মুস্কি মুস্কি হাসে, আর মনে মনে চিন্তা করে কয়দিন পরে টের পাইবা কি জিনিস পড়ছি। আরে মাস যায়, বছর শেষ, বাচ্চার কোনো খবর নাই। হুজুরের কাছে আবার আসছে, হুজুর 1 বছর হয়ে গেল, বাচ্চার তো খবর নাই। হুজুর তো জানি বাচ্চা হইব না, খামাখা বংবাং। কয় দেখি তো আংটিটা, দেখি আংটির দিকে তাকায় তোকা, কয় এমন এমন করে, হ্যাঁ যে বাপরে দোস্ত আমারে পরে কয়, কয় কিরে আংটির তো পাওয়ার নষ্ট হয়ে গেছে, ঘটনা কি? আমি তো জানি না। তা আবার কতক্ষণ তাকায় থাকে, কয় এটা পরে কি টয়লেটে গেছিলি? কয় গেছিলাম তো। কয় তো গেছে শেষ হইয়া, এখন কি করা? কয় আরো 10,000 দে, আরেকটা লইয়া যা, আর কি করবি? তো আবার 10,000 দিস, আবার ওই 7.5 টাকা ধরাইছে। এইবার বাড়ির যায়, বউর দিকে তাকায় শুধু মুস্কি হাসে না। আল্লাহর বান্দা টয়লেটের আশেপাশে আর ঘুরে না, মনে মনে চিন্তা করে চান্দু এইবার ছাড়ার পাইবা না। বছর শেষ, চান্দুর কোনো খবর নাই। কয় এইবার বুঝে গেছি শয়তান আমার 20,000 খায়া ফেলছে। আমি বলি শয়তান 20,000 খালি খায় নাই দোস্ত, তোমার ইমানটা খায়া ফেলেছে। আল্লাহর কসম খায়া বলি দোস্ত, যে আল্লাহর বান্দাই বিশ্বাস করবে আংটি ভাগ্য পাল্টায়, আংটি বাচ্চা দেয়, আংটি বিপদ থেকে বাঁচায়।
আংটি সুখ নামায় আনে, আংটি রোগ ভালো করে। আমার এক মুসল্লির হাতে দেখি 10 আঙ্গুলে 10 আংটি। কয় আংটি? এমনি মুসাফা করে। আমি কি রে ভাই, আপনি কি আংটির ব্যবসা করেন? না, তো এইগুলা কি, আমি তো মনে করছিলাম স্যাম্পল বুঝি। 10 আঙ্গুলে 10 আংটি। কয় হুজুর এগুলা এক একটার এক এক কাজ, এক একটার তো শোনাইতেছে। একটা শত্রু দমন, একটা শাশুড়ি, একটা বউ, একটা মা, একটা বাপ, একটা রোগবালা, একটা বিপদ মুসিবত, একটা জান্নাত, একটা জাহান্নাম থেকে বাঁচা, আর একটা কবরে আজাম। 10টা শোনাইলিস আমার। তা আমি কি 10টা মিললে একটা পাইকারি কিছু দেয় নাই? 10টা নিলে অনেক সময় পাইকারি একটা ফ্রিতে পাওয়া যায় না? আরেকটা তো আপনার পাওনা আছে। 10টার যে উপকার, 10টা মিললে আরেকটা এক্সট্রা উপকার। হ্যাঁ, মনে করছে আরে আমার এই পিসার ভিতরে কয় নাই, হুজুর তো আমার বড় হুজুরই মনে করে। হুজুরের হয়তো জানা আছে, তো খুব উৎসাহ নিয়ে হুজুর ওইটা কি, আমাকে 10টাই মিললে একটা উপকার করছে, সেটা হলো আপনার ইমান রাখাই। কথা কি ঠিক? আপনারা বলেন কথা কি ঠিক? ওই যে আগেই বলেছি, আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন আমি পাথরের পূজা করি না, কিন্তু এই সমাজে, এই মজলিসেও এমন বহু মানুষ পাওয়া যাবে যার হাতে এমন আংটি পাওয়া যাবে যে বিশ্বাস করে ওই আংটি তার ভাগ্য পাবে। নাই? যদি না থাকে ওই লিটন দেওয়ানরা না খায় মত। ওরাই আমাদের বসুন্ধরা সিটির মতো এমন উন্নত জায়গায় ব্যবসা খুলে বসছে কেন? আমার আর আপনার মতো কিছু মাথা মোটা মানুষ যারা ওদের কাছে যায় ধর্ণা দেয়, আর ওরা এই সাধারণ একটা পাথর দিয়া আপনার মগজের মধ্যে ঢুকায়া দিছে এই পাথর আপনার ভাগ্য পাল্টাবে। আপনি কেন বুঝেন না? পাথর যদি ভাগ্য পাল্টাতে পারতো তো লিটন দেওয়ানরা ব্যবসা করা লাগতো না, পাথর পইরা ঘরে বসে থাকতো, টাকা ওর ঘরে চলে আসতো। ও কেন ব্যবসা করে? ওই পাথরওয়ালা কেন ব্যবসা করে এটা আপনি বুঝেন না? হ্যাঁ, তো নিজে ফকির। নাউজুবিল্লাহ। কিভাবে চিন্তা করেন? পাথর যদি বাচ্চা দিতে পারত, পাথর যদি ভাগ্য পাল্টাতে পারত, দোস্ত, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। বলেন কোন পাথর? বলেন কোন পাথর? হাজরে আসওয়াদ। খলিল ইব্রাহিমের বাচ্চা হয় না। হাজরে আসওয়াদ ছিল কি ছিল না? খলিল ইব্রাহিম চাইলে ওই হাজরা আসওয়াদ একটু কোনা দিয়া কাইটা একটা আংটি বা তাবিজ বানাইয়া পড়তে পারতেন না? করছেন? করেন নাই। কি করছেন? বাবা আদমের কবরের কাছে যায় কয়, ও বাবা আদম, আপনার তো অনেক বাচ্চা, আমার তো একটাও নাই, দেন না একটা বাচ্চা। এই কাম করছেন। কারণ খলিল ইব্রাহিম জানতেন না বাবা বাচ্চা দিতে পারে না পাথর বাচ্চা দিতে পারে, তিনি জানতেন বাচ্চা দেওয়ার একমাত্র মালিককে। তাই হাত উঠাইছেন কার কাছে? রব্বি হাবিলি মিনাস সালিহিন। বাচ্চা চাইলে চাইবো কার কাছে? বিপদ থেকে বাঁচতে চাইলে কার কাছে? নাকি শাহজালাল ইয়ামানির কবরে? আমাদের দেশে দেখবেন নির্বাচন আসলে, বিশেষ করে সবসময় না, নির্বাচন আসলে দেখবেন কিছু মানুষ টুপি টাপি লাগায়া পুরা হাসান বসরি হয়ে যায়। আছে আছে, হিজাব লাগায় আরাবে বসরিয়া সব যায় শাহজালাল ইয়ামানির কবরে। কেন যায়? কেন যে যায় এটা গত নির্বাচনে স্পষ্ট হয়েছে কেন যায়। আমাদের একজন আব্দুল কাদের জিলানী আছে না? আব্দুল কাদের কি আছে? আর জিলানী আমিয়া না বলি, আব্দুল কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী আপনারা অশুদ্ধ উচ্চারণ করেন, শুধু কাদের বলা মানুষকে ঠিক না, কাদের তো আল্লাহর নাম। আব্দুল কাদের সিদ্দিকী উনি শাহজালাল ইয়ামানির মাজার থেকে আইসা সাংবাদিকদেরকে প্রেস ব্রিফিং দিছে। কি জানেন? উনি কয় যা বলার বাবারে বইলা দিয়ে আসছি। নাউজুবিল্লাহ। একটু আস্তে কোনালে বাড়ি যায় কয় না। নির্বাচনের পরে বুঝছি যে বাবারে কি বইলা দিয়ে আসছে। বাবা নির্বাচনে তো হারবো, কিচ্ছু বলবো না, আপনি সাক্ষী। গামছা। আল্লাহর কসম খায়া বলি দোস্ত, ভুল বুঝেন না আমাদেরকে। এই মার্কেট চালু করলে কিছু পয়সা আমার কাছেও আসবে, এই মার্কেট চালু করলে আমারও পকেট গরম হবে। তারপরও আমরা এই কথাগুলো বলছি কেন? ও দোস্ত, আপনার ইমান বাঁচানোর জন্য, এটা আমার জিম্মাদারি। এই বিশ্বাস রাখেন, দুনিয়ার কোন বাবা, কোন খাজা আল্লাহর কসম বিন্দু মাত্র কারো ভাগ্যের পরিবর্তন করতে পারে না, কারণ ভাগ্যের মালিক একমাত্র কে?
বলেন আবার চিল্লায়। বিষয়টা আরেকটু কঠিন, বিষয়টা আরেকটু কঠিন। আমি যদি আরেকটু কঠিন করি বলি অনেকের মন খারাপ হয়ে যাবে, অনেকে আমাকে নবীর দুশমন ভাববে, কিন্তু আমি নবীর দুশমন না বন্ধু, এটা আমার দিল জানে। কোরআন বলে বাবা আর খাজা তো দূরের কথা, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কারো কোনো উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখেন। কথা কার এটা? আমি আগেই বলেছি আমি কথা বলবো কোত্থেকে? কোরআন থেকে। আপনারা শুনতে রাজি না? মন খারাপ হবে, হইলে তওবা করেন, আমার কিচ্ছু নাই। কথাগুলো কার? আল্লাহ বলেছেন সূরা আরাফ, বলেন আবার আমার সাথে, কোন সূরা? আয়াত 188। বলেন, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি যেন ঝামেলা না হয়। বলেন আয়াত 188, 188, 9 নম্বর পারা। হাফিজি কোরআন খুললে 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত। ভেঙ্গে চুরে সব ঠিকানা, জেলা, ইউনিয়ন, থানা সব বলে দিলাম, খুঁজে দেখেন। কোরআন পড়ে আল্লাহ নবীকে ডেকে বলতেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। নবী আমার, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, ওই আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, খাজা মুঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, শাহজালাল শাহপরান থাক দূরের কথা, নবী আপনি জানায়া দেন আমি নবী তোমাদের কোনো উপকার, আমার কোনো উপকার করব থাক দূরের কথা, ক্ষতি করব থাক দূরের কথা, তোমাদের কোনো উপকার আর ক্ষতি করার ক্ষমতা আমার নাই, সব ক্ষমতা একমাত্র কার? এই কথাটা কার? আল্লাহ বলতেছেন ভাগ্য পরিবর্তনের ক্ষমতা একমাত্র আল্লাহ। আপনারা যে সমস্ত রশি ধৈরা ধৈরা আপনারা ঝুইলা আছেন, নদীর ওই পারের পিসাব, রশিওয়ালা পিসাব, ওই পিসাবের বইয়ের মধ্যে আমি নিজে পড়েছি, লেখা আছে আমার কোনো মুরিদ যদি বিপদে পড়ে, মুরিদের আত্মীয় যদি বিপদে পড়ে, তাদেরকে বাঁচানোর ক্ষমতা আমি পিসাব রাখি। অথচ কোরআন বলে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, মানুষ বিপদগ্রস্ত হলে একমাত্র বাঁচানেওয়ালা আল্লাহ। চিল্লায়া বলেন কে? আল্লাহ। শিরিক করি কি করি না? বলেন এবার, শিরিক করি কি করি না? বৈশাখ গেল কয়দিন আগে, দেশে ছিলাম না। কে রে কয়? দুবাই। সব খবর রাখে, দেখছেন কই কই ঘুরি আমরা, এই খবর রাখে। বৈশাখ গেছে না কয়দিন আগে? 14 এপ্রিল না, রোজার মধ্যে। মাশাআল্লাহ, আল্লাহ গজব থেকে বাঁচাইয়া দিয়েছে উম্মতরে। বিভিন্ন দিবস উদযাপনের নামে এর যুবকরা, আমার কলিজার টুকরা সন্তানেরা, শুন তোরা, এই শিরিকগুলো এই বুড়ারা করে নাই, করবেও না, কিন্তু এই বুড়াদের সন্তানেরা করে, এই জন্য আমাদেরকে বলতে হচ্ছে। বাংলাদেশে এখন বিভিন্ন দিবস উদযাপনের নামে মানুষকে শিরিক করানো হচ্ছে, চেতনার নামে। নাম দিছে বাঙালি চেতনা। এটা শয়তানের পদ্ধতি। শয়তান জানে তারা যদি মূর্তির পূজা করাইতে চায়, আমি আপনি করব না। শয়তান কয় তুই করবি না, তোর জন্য আমি সিস্টেম পাল্টাইয়া দিব, তুই করবি কিন্তু বুঝবি না। এই বৈশাখ উদযাপনের নামেও আমাদের লক্ষ লক্ষ মানুষ শিরিক করে, আমাদের খবর নাই। রমজানের কারণে আল্লাহ বাঁচায়া দিচ্ছে, আমরা জানিও না আমি শিরিক করি। সকালবেলা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা চারুকলা ইনস্টিটিউট, এর পাশ, এদের নেতৃত্বে একটা মিছিল বের হয়, মঙ্গল শোভাযাত্রা। আচ্ছা আপনারা আগে বলেন, 80-র দশক থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। প্রয়াত কবি সুফিয়া কামাল, যার সংগঠনের পক্ষ থেকে এই সমস্তগুলা চালু করা হয়েছে। যশোর থেকে প্রথম শুরু হয়েছিল ভিন্ন নামে, পরে এটা মঙ্গল শোভাযাত্রা নামে চালাইছে। বিবিসির জরিপে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু। বলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আল্লাহ তার কবরকে, তার গুনাহ, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দেন। আমি যাদের অবদান আছে, আপনি যেই দলই করেন, দেশের জন্য যাদের অবদান আছে তাদের জন্য দোয়া করবেন।
আপোষের সম্পর্কের যে ফাটল এটা নষ্ট হয়ে যাবে। জোড়া লাগবে, জোড়া জোড়া। প্রত্যেক দলের নেতা প্রত্যেকেরই অবদান আছে দেশের জন্য, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের ভুলগুলো মাফ করে, তাদেরকে মাফ করে। দোয়া করলে তিনি মাফ পাইলে কি আপনার কোনো সমস্যা? আবার আমি মনে করি না যে আমি আবার দলে যোগ দিয়েছি, আবার এটা আমি আগের থেকেই বলি, সবসময় বলি। ভুলের সমালোচনা করলে গুণেরও কথা বলতে হবে, তাইলে আপনি নিরপেক্ষ। খালি ভুল ধরতে থাকবেন তাহলে বোঝা গেল আপনি নিরপেক্ষ না, কোনো এক পক্ষের হয়ে কাজ করতেছেন, নিজেও টের পান না। বিষয় হচ্ছে এটা। শতাব্দী শ্রেষ্ঠ বাঙালি, এটা বিবিসির জরিপ, এটা সবাই মানতে হবে তা না, যেমন আমি মানি না। শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি আমরা মনে করি হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমরা মনে করি হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। বিষয়টা স্পর্শকাতর ব্যাপার, এটা যার যার ভালোবাসার বিষয়। বঙ্গবন্ধুকে যারা সবচেয়ে বেশি ভালোবাসেন তারা তাদের মতো বলছেন, জিয়াউর রহমানকে ভালোবাসেন যারা তারা তাদের মতো বলছেন। এটা ভালোবাসা, এটা জোর করার বিষয় না। আমি যাদেরকে ভালোবাসি আমি তাদের কথা বলবো, এটা প্রত্যেকের ভালোবাসার জায়গা থেকে। কিন্তু সবচেয়ে বেশি ভোট পাইছেন বঙ্গবন্ধু, বিবিসির জরিপ। বঙ্গবন্ধুর সারা জিন্দেগির ইতিহাসে একবার দেখান তো তিনি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন, দেখান আপনারা। যদি তাই হয় শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ না করে যদি শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি হতে পারে, তো মঙ্গল শোভাযাত্রা এটা কি করে বাঙালি চেতনা হতে পারে আমরা জানতে চাই। বরং সমস্যা হচ্ছে আমরা কেন মৌলবীরা কথা বলি এই জন্যে যে শয়তান তার সিস্টেম পাল্টায়া সহজ সরল মুসলমানকে দিয়ে শিরিক করাচ্ছে। মুসলমান শিরিক করে কিন্তু টের পায়। কেমনে করে না বুঝাইয়া দিলে তো আবার বাইরে যায় করবেন পিট। ওই বেড়ারা ভিডিও করতেছে ছেড়ে দিবে, ওগুলা দেখা আবার আমাদের বিরুদ্ধে লেগে যাবে একদম। এই কট্টর মৌলবীদেরকে ধরো, কত কথা আমাদের বিরুদ্ধে আসে। মিছিলের মধ্যে দেখবেন বা দেখেছেন একটা বড় পেঁচা, দেখছেন নি আপনারা? মঙ্গল শোভাযাত্রা মিছিল দেখছেন নি কখনো? ছবি দেখছেন নি? বড় পেঁচার মূর্তি। আচ্ছা, মিছিল কার, মানুষের না জীবজন্তুর? মানুষের মিছিলে পেঁচা এলো কেন? পেঁচাও কি বাঙালি? এটা কার মিছিল? বাঙালিদের মিছিল, বলেন কার? পেঁচাও কি বাঙালি? না, এটা আপনাদের জানা থাকার দরকার। সূরা রোমে আসছে, আল্লাহ বলেছেন ভাষা এটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। কাদের জন্য? অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। রঙের পরিবর্তন, ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর পক্ষের একটা কুদরত। সমস্ত জীবজন্তু এক ভাষায় কথা বলে। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তায় ডাক দেয় ম্যাও, বাংলাদেশের কুত্তা ডাক দেয় হাম্বা। পোলাবেন কথা ক, সব কুত্তায় ডাক দেয় কি বইলা? ঘেউ বইলা। বোঝা গেল কুত্তার ভাষা কি এক, জীবজন্তুর ভাষা এক। ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। কাজে মানুষের মিছিলে জীবজন্তু আসলো কেন, এটা আমাদের জিজ্ঞাসা। এটা জিজ্ঞেস করলি আর এই হুজুর ভালো না, এটা জঙ্গি, এটা মানহাজি, এটা উস্কানি দাতা, এটা রাজাকারের বাচ্চা। রাজাকার তোর কইতে পারে না, হিসাব করে দেয় আমার জন্ম যুদ্ধের 6 বছর 4 বছর 5 বছর পর তো রাজাকার তোর কইতে পারে না, কয় রাজাকারের বাচ্চা। কি কইব, একটা কইয়া তো শান্তি পাওয়া লাগবে। ছেড়া দিছি তোদেরকে, যা ইচ্ছা তাই বল। আমরা বলি কার কাছে? আমাদের বলার জায়গা একটাই, ইনশাআল্লাহ দেখা হবে হাসরের মাঠে। ইনশাআল্লাহ, কথা কর ইনশাআল্লাহ। পেশাইলো কেন? এই প্রশ্ন করলে যখন গোমর ফাঁস হইতে থাকে তখন কাউমাউ চেঁচামেচি শুরু করে। গোমর ফাঁস হয়ে যেতেছে,